রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি সৌভাগ্যের নিদর্শনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সৌভাগ্যের বিষয় বলেছেন, আল মারআতুস সালিহা, নেককার নারী। একজন নেককার স্ত্রী পাওয়া এটা বিরাট সৌভাগ্যের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইরশাদ করছেন, মান রাযাকাহুল্লাহু মারআতান সালিহা রাযাকাহুল্লাহু শাত্রা দীনি। যে ব্যক্তিকে আল্লাহ পাক একজন নেককার নারী দিয়েছেন, নেককার স্ত্রী দিয়েছেন, সেই ব্যক্তির দ্বীনের অর্ধেক আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাত্রি সানি, দ্বীনের অবশিষ্টের জন্য তুমি আল্লাহকে ভয় করো, সতর্ক করে চলো। অতএব নিজেকে দ্বীনের উপর পরিচালনা করার জন্যে, দ্বীনের উপর পরিচালনার অর্থ হলো এই, জাগতিক বিষয়গুলোকে শরীয়ত ভিত্তিক পরিচালনার মাধ্যমে পরকালীন হায়াতকে মজবুত করতে পারা, এটাই হচ্ছে দ্বীন ভিত্তিক পরিচালনা। দ্বীন ভিত্তিক কোনো ব্যক্তি নিজেকে যদি পরিচালনা করতে চায়, তাহলে একজন নেককার স্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেককার স্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল খায়রান লাহু মিন যাওজাতিন সালিহা। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে, এখান থেকে অবশ্যই প্রতিটি মানুষ যার অন্তরে তাকওয়া ধারণ করে তিনি উপকৃত হয়। আল্লাহ পাক তার জন্য অনেক কিছু খুলে দেন, রিজিকে প্রশস্ততা দান করেন, বিপদ আপদ থেকে তাকে আল্লাহ পাক রক্ষা করেন। সে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তাকওয়ার পরে যে বিষয়ের মাধ্যমে একজন মুমিন সবচেয়ে বেশি উপকৃত হতে পারে তিনি হচ্ছেন আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب. يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن سعد بن أبي وقاص رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أربعة من السعادة: الزوجة الصالحة، المسكن الواسع، الجار الصالح، والمركب الهني. وأربعة من الشقاوة: المرأة السوء، الجار السوء، المسكن الضيق، والمركب السوء.
أو كما قال النبي عليه الصلاة والسلام شكل رسول شان درود পাঠ করি اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান হযরত আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমার মতো আজকের এই জুমার দিনে জুমার সালাত এর পূর্বের গুরুত্বপূর্ণ খুতবা ও দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হিসেবে আমাদেরকে নির্বাচন করেছেন, পছন্দ করেছেন, বাছাই করেছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যে মানব সভ্যতা বিকাশে আল্লাহ প্রদত্ত রুবুবি পরিকল্পনা কোন বিষয়টিকে আল্লাহ পাক অনুমোদন করেছেন। সেই বিষয়টির নাম হচ্ছে আকদে নিকাহ, যার সূচনা আল্লাহ পাক জান্নাত থেকে করেছেন। এমনকি মানব সভ্যতা জান্নাত থেকে আল্লাহ পাক পৃথিবী আবাদের উদ্দেশ্যে এই জগতে যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এই জগতের বুকেও যেমনটি এটা একটি ইবাদত এবং মানব সভ্যতা বিকাশের অন্যতম একটি সুন্দর পবিত্রতম পথ এবং পদ্ধতি, ঠিক তেমনিভাবে আবার যখন আমরা সকলে জান্নাতি হিসেবে জান্নাতের মেহমান হব, সেখানেও আল্লাহ পাক এই আকদে নিকাহকে অন্যতম একটি ইবাদত এবং পুরস্কার হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। এই জন্য বলা হয়ে থাকে দুটো ইবাদত চিরন্তন। কিছু কিছু ইবাদত আছে যেটা শুধুমাত্র পৃথিবীতে, মানুষ জন্মের পূর্বে আলামে আরওয়াহে সেটা ইবাদত হিসেবে ছিল না, বা মানুষ মৃত্যুর পর যখন বারজাখি জীবন যাবে, রূহের জগৎ পরকালে, সেগুলো ইবাদত হিসেবে থাকবে না। কিন্তু দুটো ইবাদত এমন, যেটা জান্নাতে যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সেখানেও ইবাদত হিসেবে ছিল। পৃথিবীতে যখন মানুষ এসেছেন, এই পৃথিবীতেও সেটা ইবাদত হিসেবে আল্লাহ পাক রেখেছেন। এবং এই পৃথিবীর হায়াত অতিক্রম করে পাড়ি দিয়ে যখন পরকালে জান্নাতে যাবে, সেখানেও সেটাকে ইবাদত হিসেবে আল্লাহ পাক রাখবেন। আর সেটা হচ্ছে আকদে নিকাহ, আর আরেকটি হচ্ছে ঈমান। ঈমান একটি ইবাদত। সালাত যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, ঈমানও একটি ইবাদত। সালাতের অন্তর্নিহিত অনেকগুলো জিনিস, ওগুলো ইবাদত। যেমন তিলাওয়াত একটি ইবাদত, সালাতের ভিতরে যে তাকবীর আমরা বলে থাকি এটাও একটি ইবাদত, তাসবিহ এটাও ইবাদত, শুধু রুকুতে ঝুঁকে পড়া তাসবিহবিহীন এটাও একটি ইবাদত। আবার রুকুর ভিতরে যে তাসবিহ এটা আলাদা পৃথক ইবাদত। সেজদাতে কপাল আল্লাহর উদ্দেশ্যে মাটিতে লাগানো এটাও ইবাদত। আবার সেই সেজদার মধ্যে রুকু তাসবিহ এটাও একটি ইবাদত।
এক এবাদতের ভিতর অনেকগুলো এবাদত, আর সব কিছুর শিকড়ে যেই মূল এবাদত সেটা হচ্ছে ঈমান। ঈমানের এবাদতের প্যাকেজে যাবতীয় এবাদতগুলো রয়েছে। অতএব ঈমান এটাও একটি এবাদত। এই জন্যই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই প্রসিদ্ধতম হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামকে 5টি স্তম্ভের উপর নির্মাণ করা হয়েছে, নির্মিত করা হয়েছে। সেই 5টির মধ্যে প্রথমে দিয়েছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাওহীদ এবং রিসালা, দুটো ঈমানের মূল, ঈমানের একেবারে মূল। এরপরে ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাহলে 4টি জিনিস, নামাজ, যাকাত, রোজা, হজ, এটা ইবাদত। আর বাকি একটি জিনিস বাকি, সেটা হচ্ছে ঈমান, এটাও ইবাদত। 5টি স্তম্ভ, 5টি আলাদা পৃথক পৃথকভাবে ইবাদত। অতএব ঈমানও একটি ইবাদত, এমন ইবাদত যে ইবাদত চিরন্তন। যাকাত এই পৃথিবীতে আমরা দিয়ে থাকি, কিন্তু এই যাকাত মৃত্যুর পরে যাকাত ইবাদত হিসেবে নেই। জান্নাতে যাওয়ার পর যাকাতের ইবাদতের কোনো কিছু নেই, কারণ জান্নাতি, প্রতিটি জান্নাতি এত বিপুল পরিমাণ, আসমান থেকে জমি সমতুল্য এক একটি জান্নাত থাকবে। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এক একটি জান্নাত আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন প্রতিটি জান্নাতির জন্যে। সেখানে যাকাত দেওয়া নেওয়ার কোনো বিষয় নাই, অতএব যাকাতের ইবাদতের প্রশ্নই নেই। কিন্তু ঈমান সেখানেও থাকবে, এটা একটি ইবাদত। ঈমান যেমনটি চিরন্তন ইবাদত, মানুষ জন্মের পূর্বে জান্নাতে যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, সেখানে ইবাদত ছিল। পৃথিবীতে আসার পরেও সেই ঈমান একটি ইবাদত। আবারও যখন জান্নাতে যাব তখনও সেটা ইবাদত। ঠিক তেমনিভাবে আকদে নিকাহ, বিয়ে, এটা জান্নাতেও ইবাদত ছিল। পৃথিবীতে মানব সভ্যতা বিকাশের এই অন্যতম একটি ইবাদত। আবার যখন আমরা জান্নাতে যাব, অসংখ্য এক একজন জান্নাতির জন্য স্ত্রীদেরকে আজওয়াজ, কোরআনে কারীমে বলেছেন আজওয়াজ মুতাহহারা, পবিত্রতম এক একজন স্ত্রীদেরকে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। পবিত্রতম বলেছেন, তার পিছনে বিভিন্ন কারণ। পৃথিবীর যে নারী সমাজ, এদের যেমনটি পিরিয়ডিক নানা বিষয় থাকে, যেখানে পবিত্রতা অপবিত্রতার বিষয়, জান্নাতে যাদেরকে আল্লাহ পাক রেখেছেন তাদের সেই ধরনের কোনো বিষয়ও থাকবে না। আরও বিভিন্ন বিষয়ের দৃষ্টিকোণ থেকে বলেছেন আজওয়াজুম মুতাহহারা। অতএব এই বিয়ে, এই আকদে নিকাহ, এটা জান্নাতেও একটি ইবাদত। ইসলাম সব কিছুর মধ্যে ইহজগৎ এবং পরজগৎ দুটোকে সমন্বয়, দুটোকে পাশাপাশি রেখে কাজ করে। এমনকি পরকালকে প্রাধান্য দিয়ে ইসলাম সব কিছুকে সাজিয়েছে। আর পরকালকে প্রাধান্য দেবার কারণ হচ্ছে ওটাই আমাদের গন্তব্য, ওটাই হচ্ছে ডেস্টিনেশন, ওটাই হচ্ছে আমাদের এইম এন্ড গোল। আমাদের চূড়ান্ত ঠিকানা হচ্ছে পরকাল। যেহেতু চূড়ান্ত ঠিকানা পরকাল, এজন্য ইসলামের যাবতীয় প্রোগ্রাম, যাবতীয় সিলেবাস, যাবতীয় কর্মসূচি, যাবতীয় বিধিবিধান, সব কিছুর মধ্যে ইহজগৎ পরজগৎ দুটোর সমন্বয়, সে সাথে পরকালীন বিষয়কে প্রাধান্য দেয়। বিয়ে শাদী, আকদে নিকাহ, এটা পার্থিব জগতের জাগতিক একটি বিষয় মনে হয়, কিন্তু এখানেও আল্লাহ পাক পরকালীন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদতের জন্যে। অতএব পৃথিবীর সব কিছুর মধ্যে ইবাদতের একটি ছোঁয়া রেখেছেন। আকদে নিকাহ, এটা সামাজিক একটি চুক্তি মনে হয়, এটা সামাজিক একটি আমল মনে হয়, কিন্তু জাগতিক একটি বিষয় মনে হলেও আল্লাহ পাক এটার প্রতিটি সেক্টরে পরকালীন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন। এটার পিছনে কারণ এটা হচ্ছে রুবুবি পরিকল্পনা। এটা মানুষ পৃথিবীতে আসার পর তাদের চাহিদা পূরণের জন্যে নিজের থেকে গড়ে তোলা একটি বিষয় এমনটি নয়,
বরং ওই চাহিদাটুকু সৃষ্টি করেছেন আল্লাহ পাক সৃষ্টিগতভাবে, কুদরতিভাবে, গাইবীভাবে মানুষের সৃষ্টি লগ্ন থেকে এটা মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এবং সেটাকে এই যে চাহিদাটুকুকে পূরণের পবিত্রতম পদ্ধতি আল্লাহ পাক দিয়েছেন। আর অপবিত্রতম পদ্ধতি, শরীয়তের পরিপন্থী, শরীয়তের বিপরীতে বা শরীয়ত বলেনি, নিষেধ করেছে এমন কোনো পথ এবং পদ্ধতিতে কোনো কেউ যদি যায় সেটাকে গুনাহ সাব্যস্ত করেছেন, অপরাধ সাব্যস্ত করেছেন। শুধুমাত্র সাধারণ অপরাধ নয়, মারাত্মক অপরাধ হিসেবে সাব্যস্ত করেছেন, কবিরা গুনাহ। এমনকি বিভিন্ন গুনাহ রয়েছে, যেমন কোনো ব্যক্তিকে হত্যা করেছেন, যাকে হত্যা করেছেন তার পরিবার পরিজন যদি চায় কাতেলকে, হত্যাকারীকে ক্ষমা করে দিবেন, তাহলে পৃথিবীর আদালত তাকে ক্ষমা করে দিতে পারে। যে আমাদের কিছু অর্থদণ্ড দিয়ে, কিছু ক্ষতিপূরণ দিয়ে আমরা তার মৃত্যুদণ্ড, তার ফাঁসি, তার ইত্যাদিগুলোকে আমরা ক্ষমা করে দিলাম। তার সন্তান, তার ওয়ারিস, তার অন্যান্য আত্মীয় স্বজন যিনি নিহত, তাহলে পৃথিবীর আদালত বলবে যে ওরা ক্ষমা করে দিয়েছেন। তবে পৃথিবীর কিছু শাস্তি হিসেবে হয়তো তাকে সাময়িক কিছু শাস্তি দিতে পারে, কিন্তু মৃত্যুদণ্ডের যে একটা শাস্তি এটা ক্ষমা করা যায়, যেহেতু ওয়ারিস সেটা ছেড়ে দিয়েছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি জানা করেছেন, ব্যভিচারে লিপ্ত হয়েছে, বিবাহিত, এটা সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে, অন্য কেউ এসে যদি বলে আমি ক্ষমা করে দিলাম, ইসলাম সেই সুযোগ দেয়নি, বলছে তাকে পাথর মেরে তুমি মৃত্যুদণ্ড দাও। এমন অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে ব্যভিচারকে। অর্থাৎ মানুষের মধ্যে যে আল্লাহ পাক যে চাহিদাটুকু দিয়েছে এটা পূরণ করার পবিত্রতম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, যাতে করে মানব সভ্যতা, মানব বিকাশের প্রজন্মের পর প্রজন্মের যে একটা পরম্পরা, এটা যেন পবিত্রতম সিলসিলায়, ধারাবাহিকতায় সেটা প্রকাশ পায়, বিস্তৃতি লাভ করে। আর অবৈধ অপবিত্রতম যে পথগুলো রয়েছে, পদ্ধতি রয়েছে, সেগুলোকে সম্পূর্ণরূপে রহিত করেছেন। এখানে ইহক জগৎ যদি শুধুমাত্র জাগতিক বিষয়টি হয়ে থাকতো, তাহলে এত বেশি কঠোরতা, এত বেশি গুরুত্ব এটাকে দেওয়া হতো না। পরকালীন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন এবং এটাকে একটি ইবাদত হিসেবে ধরেছে। এই জন্যই আকদ নিকাহ এটা শুধুমাত্র সামাজিক বিষয় নয়, এটা একদিকে সামাজিক, অন্যদিকে সেটা ইবাদত। এটা পরকাল পর্যন্ত এটার বড় একটি প্রভাব রয়েছে, বড় একটি প্রভাব রয়েছে। এই জন্যেই বিয়ের বিষয়ে মানুষ যখন কোনো কাজ করতে যায়, যে কোনো কাজ পৃথিবীতে করবেন, যে আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, এই ব্যবসাটা আরম্ভ করা, শুরু করা ঠিক হবে কি ঠিক হবে না, আমার জন্য ক্ষতিকারক কোনো বিষয় রয়েছে কিনা, আল্লাহর সাথে ইস্তেখারার মাধ্যমে পরামর্শ করা যায়। আমি একটি সফরে যাব দূরে কয়েক মাসের জন্য, সেই সফরের উদ্দেশ্যে বের হব কি হব না, এখানে কোনো বিষয় রয়েছে কিনা, আল্লাহর সাথে পরামর্শ ভিত্তিক ইস্তেখারা করা যায়। সকল কাজে ইস্তেখারা করা যায়, কিন্তু ইস্তেখারার বিষয়টি, ইস্তেখারা হলো আল্লাহর সাথে পরামর্শ, সরাসরি আল্লাহর সাথে পরামর্শ। কিভাবে? 2 রাকাত নামাজ পড়ে মন স্থির করে আল্লাহ অভিমুখে বিষয়কে উপস্থাপন, হে আল্লাহ আমি এই কাজটি করতে যাচ্ছি, এটা করাটি কল্যাণ হবে কি হবে না, আল্লাহ পাক যেহনিভাবে সেটা অনেক সময় এলকা করে দেয়। এলকাটি বিভিন্ন ধরনের হতে পারে, যে নামাজের পরে তিনি ঘুমিয়েছেন, ঘুমানো শর্ত নয়, ঘুম চোখে আসা শর্ত নয়, শুয়ে পড়েছেন, চোখ বন্ধ করেছেন, ঘুম আসেনি, কিন্তু মনে মনে সেই কাজটির প্রতি তার যে একটা ঝোঁক দেখা যাচ্ছে, তখন বোঝা যাবে এটার মধ্যে আল্লাহর দিক পক্ষ থেকে কোনো একটি ইতিবাচক পরামর্শ, নির্দেশনা রয়েছে। অথবা ঘুমিয়ে পড়েছেন, ঘুমের মধ্যে স্বপ্ন যুগে আল্লাহ পাক সেই বান্দাকে যে পথ দেখাবেন, এটা ভালো কি ভালো নয়। 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত অপশন দিয়েছেন, আরও বেশি যদি কেউ করতে চায় সেটারও কিন্তু অপশন দিয়েছেন, যে কোনো কাজে আল্লাহর সাথে পরামর্শ করা। এই যে আল্লাহর সাথে পরামর্শ করা, এটাকে ইস্তেখারা বলা হয়। ইস্তেখারার বিষয়টি অন্যান্য আমলের সাথে যদিও রয়েছে, কিন্তু বিয়ে শাদীর ক্ষেত্রে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ এখানে জাগতিক বিষয়ের পাশাপাশি পরকালীন অনেকগুলো বিষয় এর সাথে জড়িয়ে রয়েছে। এই জন্য এখানে ইস্তেখারার বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইস্তাখারা ফালা খাসিরা ওয়া মান ইস্তাশারা ফালা নাদিমা। যে ব্যক্তি কারোর সাথে পরামর্শ করে, পৃথিবীর যারা গার্জিয়ান রয়েছে, পরিবারের সদস্যজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, এদের সাথে যদি কোনো কাজ কোনো কিছু পরামর্শক্রমে করে, তাহলে সেই ব্যক্তি পরবর্তীতে লজ্জিত হয় না। কারণ আমি পারিবারিক একটি কাজ করতে যাচ্ছি, সেই কাজটিতে যদি কারো পরামর্শ না করে ফেললাম, পরবর্তী যদি আমার সেখানে ব্যর্থ হই, সেখানে বিপদগামী হয়, তখন পরিবারের অন্য সদস্যদের সামনে আমি লজ্জিত হলাম। তারা আমাকে যে কোনো কিছু বলতে পারে, দোষ আমার ঘাড়ে চেপে যেতে পারে, অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে তারা আমাকে লজ্জা দিতে পারে। নিজের ভিতর থেকে একটা অনুশোচনা, তাদের সামনে আমাকে লজ্জিত হতে হবে, কারণ তাদের সাথে আমি সেটা পরামর্শ করিনি। আর যদি পরামর্শ করে নেই, তাহলে সেটা আমার একার ঘাড়ে নয়, সকলে সম্মিলিতভাবে সেটা পরিত্রাণের সেটা চেষ্টা করা হয়, রিকভারির সকলের একটা চিন্তা থাকে, পরামর্শ থাকে। আর যদি একা একই কোনো কিছু করে, তখন লজ্জিত হতে হয়। ঠিক তেমনিভাবে আল্লাহর সাথে যখন কোনো ব্যক্তি পরামর্শ করে ইস্তেখারা, তাহলে সে ব্যক্তি বিপদগামী হবে না। দুটো শব্দ, খাসিরা নাদিমা। নাদিমা অর্থাৎ লজ্জিত হওয়া। পারিবারিক বন্ধু বান্ধব যাদের সাথে সংশ্লিষ্ট, তাদের সাথে যদি পরামর্শ করা না হয়, তাহলে লজ্জিত হতে পারে। আর যদি আল্লাহর সাথে পরামর্শ না করে, তাহলে সেই ব্যক্তি বিপদগামী হতে পারে, খাসিরা, ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য যে কোনো কাজ ইস্তেখারার মাধ্যমে করা। তবে বিয়ে শাদীর ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কেন? এখানে জাগতিক এবং পরকালীন দুটো বিষয়কে সামনে রাখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার সাজানোর ক্ষেত্রে, নিজের পরিবার নির্বাচন করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল ইসলাম ইরশাদ করছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফাযাওবিজু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদুন কাবীর ওয়া ফাসাদুন আরিজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যখন আপনার কোনো সন্তান বিয়ের বয়স পর্যন্ত সে পৌঁছে গেছে, অতঃপর বা আপনার কন্যা সন্তান, আপনার মেয়ে বিয়ের বয়স পর্যন্ত পৌঁছে গেছে, অতঃপর কেউ খেতবা বা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে মেয়ের জন্যে, যিনি প্রস্তাব নিয়ে এসেছেন তার ভিতর আপনি দিনদারিত্ব দেখেছেন, তিনি মাশাআল্লাহ দ্বীনের দৃষ্টিকোণ থেকে তার তেমন কোনো ত্রুটি চোখে পড়ছে না, চারিত্রিক দৃষ্টিকোণ থেকে তাকে মাশাআল্লাহ সব কিছু ঠিক আছে, আল্লাহ রাসূল বলছেন সাথে সাথে তার সাথে তুমি বিয়ে দিয়ে দাও। যদি সেটাকে তুমি অ্যাভয়েড করো, অন্য কোনো বিষয়কে বিবেচনা করে, তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিদ, তখন জমিতে নানা প্রকৃতির ফিতনা হতে পারে। ফিতনা অর্থাৎ অস্বাভাবিক কিছু পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। ওয়া ফাসাদুন আরিজ, এবং নানা প্রকৃতির বিভ্রান্তিমূলক বিষয়গুলো চতুর্দিকে ছড়িয়ে যেতে পারে। একটা হচ্ছে ফাসাদুন কবীর, আর একটা হচ্ছে ফাসাদুন আরিজ। ফাসাদুন কবীর অর্থাৎ বড় ধরনের বিপদ আসতে পারে, আর ফাসাদুন আরিজ অর্থাৎ এমন ফাসাদ, এমন অস্বাভাবিক কিছু বিষয় যেটা চতুর্দিকে বিস্তৃত হয়ে পড়বে, ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এই জন্য তার দাওনা দীনাহু ওয়া খুলুকা, দিনদারিত্বের বিষয়, চারিত্রিক বিষয়ে যদি থাকে, বাকিগুলোকে প্রাধান্য না দিতে বলেছেন। তবে তার অর্থ কিন্তু এই নয় একেবারে কুফু, যে পরস্পরের যে সমতা, দুটো পরিবারের যে বিষয়গুলো রয়েছে এইগুলোকে একেবারে সম্পূর্ণ বাদ দিতে হবে এমন নয়। এগুলো কিন্তু দ্বীনের অংশ, এগুলো কিন্তু দ্বীনের এক একটি অংশ। কারণ দ্বীনকে আসলে আমরা অনেক সময় সংকুচিত করে দেখি। দ্বীন কিন্তু একটি বড় একটা উদার একটা বিষয়ের নাম হচ্ছে দ্বীন। দ্বীনকে আমরা অনেক সময় সংকোচ করে ফেলি।
কয়েকটি ইবাদতের মধ্যে, কয়েকটি কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। দিনের ভিতর ইনকাম সোর্স, দিনের ভিতর পোশাক আশাক, দিনের ভিতর বাসস্থান, দিনের ভিতর তার খাদ্য হালাল কি হারাম, দিনের ভিতর তার পড়াশোনা, দিনের ভিতর তার জ্ঞান, অনেকগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে। এই সব কিছু যখন বিবেচনা করা হয় তখন কুফুর বিষয়গুলো অটোমেটিক্যালি সেখানে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদীর ক্ষেত্রে দ্বীনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন যে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি সৌভাগ্য অর্জন করতে চায়, সে দেখতে পারে তার ভিতরে যদি 4টি জিনিস থাকে তাহলে সেই ব্যক্তি সৌভাগ্যবান। 4টি বিষয়। 1 নম্বর, তার ঘরে যদি একজন নেককার স্ত্রী থাকে, দিনদার স্ত্রী থাকে। আলমারআতুস সালেহা, আলমারআতুস সালেহা, দিনদার স্ত্রী। দিনদার স্ত্রীকে এটার সংজ্ঞা একটু পরেই দিচ্ছি। 2 নম্বর, যে ব্যক্তির একটি প্রশস্ত ঘর থাকে, আল মাসকানুল ওয়াসি অথবা আদ-দারুল ওয়াসি। 3 নম্বর, আল জারুস সালেহ, যে ব্যক্তির ঘরের পাশের প্রতিবেশী নেককার হয়, সৎ হয়, সে ব্যক্তিও কিন্তু সৌভাগ্যবান। আর 4 নম্বর, আল মারকাবুল হানি, একটি যদি আরামদায়ক বাহন থাকে, আরামদায়ক বাহন, যেটা যে কোনো ধরনের বাহন হতে পারে। এই 4টি বিষয় যে ব্যক্তির আছে, একজন সৎ নারী, সৎ স্ত্রী, 2 নম্বর প্রশস্ত ঘর বাসস্থান, 3 নম্বর হচ্ছে আপনার নেককার বা আপনার সৎ প্রতিবেশী, এবং 4 নম্বর হচ্ছে আরামদায়ক বাহন। এই 4টি জিনিস যে ব্যক্তির থাকে তিনি হচ্ছে সৌভাগ্যবান। তার বিপরীতে যে ব্যক্তির কাছে এই 4টি জিনিসের বিপরীতমুখী জিনিস রয়েছে, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্য। তার মধ্যে 1 নম্বর বলছেন আলমারআতুস সু, অসৎ প্রকৃতির নারী। অসৎ প্রকৃতির নারীর বৈশিষ্ট্য কি সেটাও সামনে, সৎ নারীর বৈশিষ্ট্য যখন আসবে সেটা সামনে এসে যাবে। এবং আল দারুদ দায়িক বা আল মাসকানুদ দায়িক, সংকুচিত ঘর। এরপর 3 নম্বর হচ্ছে আল জারুস সু, যদি অসৎ প্রকৃতির প্রতিবেশী থাকে, যে ব্যক্তির ঘরের পাশের প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে তাদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে যায়। এবং 4 নম্বর আল মারকাবুস সু, যদি আরামদায়ক নয়, খুব বেশি আরামের সাথে চলা যায় এমনটি নয়, কষ্ট পাওয়া যায় এরকম যদি কোনো বাহন থাকে, এটা আসলে সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়কার ঘোড়া দিয়ে মানুষ চলাফেরা করতেন, ওটের উপর আরোহণ করে চলাফেরা করতেন, সেই দৃষ্টিকোণ থেকে ওই বিষয়গুলো নিয়ে এসেছেন। আরামদায়কের অর্থ এমন নয় যে আমার কাছে 5 লক্ষ টাকার একটি গাড়ি আছে, সেটা যদি 5 কোটি টাকার হতো তাহলে আমি বড় সৌভাগ্যবান হতাম, এমন নয়। যেটাতে আমি চলতে কমফোর্ট ফিল করি, সবচেয়ে সুন্দরভাবে আমার দূরত্বকে আমি যে আপনার আয়ত্ত করতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে আরামদায়কের বিষয়। এনিহাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি সৌভাগ্যের নিদর্শনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সৌভাগ্যের বিষয় বলেছেন আল মারআতুস সালেহা, নেককার নারী। একজন নেককার স্ত্রী পাওয়া এটা বিরাট সৌভাগ্যের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইরশাদ করছেন, মান রাযাকাহুল্লাহু মারআতান সালেহা রাযাকাহুল্লাহু শাত্রা দীনি, যে ব্যক্তিকে আল্লাহ পাক একজন নেককার নারী দিয়েছেন, নেককার স্ত্রী দিয়েছেন, সেই ব্যক্তির দ্বীনের অর্ধেক আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাত্রিস সানি, দ্বীনের অবশিষ্টের জন্য তুমি আল্লাহকে ভয় করো, সতর্ক করে চলো। অতএব নিজেকে দ্বীনের উপর পরিচালনা করার জন্য, দ্বীনের উপর পরিচালনার অর্থ হলো এই, জাগতিক বিষয়গুলোকে শরীয়ত ভিত্তিক পরিচালনার মাধ্যমে পরকালীন হায়াতকে মজবুত করতে পারা, এটাই হচ্ছে দ্বীন ভিত্তিক পরিচালনা। দ্বীন ভিত্তিক কোনো ব্যক্তি নিজেকে যদি পরিচালনা করতে চায় তাহলে একজন নেককার স্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেককার স্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল খায়রান লাহু মিন যাওজাতিন সালিহা। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে, এখান থেকে অবশ্যই প্রতিটি মানুষ যার অন্তরে তাকওয়া ধারণ করে তিনি উপকৃত হয়। আল্লাহ পাক তার জন্য অনেক কিছু খুলে দেন, রিজিকে প্রশস্ততা দান করেন, বিপদ আপদ থেকে তাকে আল্লাহ পাক রক্ষা করেন। সে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তাকওয়ার পরে যে বিষয়ের মাধ্যমে একজন মুমিন সবচেয়ে বেশি উপকৃত হতে পারে তিনি হচ্ছেন আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। নেককার স্ত্রী কি? এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় 4টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল মারআতুস সালিহাকে 4টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। 1 নম্বর, যে ইদা আমারাহা, স্ত্রীকে যখন কোনো কিছুর নির্দেশ দেয় তখন সাথে সাথে সেটা সে পালন করে। স্বামী বসে আছে, কোন একটি কাজ করছেন, স্ত্রীকে যদি বলা হয় আমাকে এক গ্লাস পানি দিন, আমাকে এক গ্লাস পানি দাও, সে যদি বলে যে তুমি নিয়ে আসতে পারো না, আমি দেখো না করে অনেকগুলো কাজ করতেছি, এটা কিন্তু হলো না। তবে তার অর্থ কিন্তু এই নয় যেন তেন সময়ে আমি স্ত্রীকে বলে বসবো যে আমাকে এক গ্লাস পানি দাও, এই দাও সেই দাও। সময়ে প্রেক্ষাপট অবস্থা সিচুয়েশনও কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, যেন তেন সময় নয়। হ্যাঁ, ফ্রি আছে, দিতে চাইলে তিনি দিতে পারবে। সেই সময় কোনো ব্যক্তি যদি বলে আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে এই জিনিসটি একটু নিয়ে দাও, ওই জিনিসটিকে একটু আমাকে বের করে দাও, তুমি নিতে পারো না, তোমার হাত নেই, এই ধরনের যে আপনার প্রতিধ্বনি, কাউন্টার এনকাউন্টার, এটা মারআতে সালেহার বৈশিষ্ট্য নয়। মারআতে সালেহা স্বামী যখন কোনো কিছু নির্দেশ দিবে সাথে সাথে সেটাকে সে পালন করবে, মানতে চেষ্টা করবে। মুতিয়া, যে অনুসারী অনুগামী, যখন যেটা চায় সেটা স্ত্রী স্বামীকে দিবে। তবে হ্যাঁ, যদি শরীয়ত বিরোধী কোনো কিছুর জন্য নির্দেশ দেয় সেক্ষেত্রে তা সে অনুসরণ করতে হবে এমনটি নয়। 2 নম্বর, ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্ত্রীর দিকে যখন স্বামী দৃষ্টি দিবে তার অন্তরে প্রফুল্লতা, আনন্দ সে অনুভব করবে। আমাদের বর্তমান সময় এমন হয়ে গেছে, যেহেতু বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে অ্যাডাল্টারি অনেকগুলো ফ্যাক্টস রয়েছে, আমরা বিষয়গুলো সেভাবে গ্রহণ করতে চেষ্টা করব। হ্যাঁ, যে স্ত্রীর দিকে স্বামী যদি কখনো দৃষ্টি দেয়, স্বামী সেদিকে যদি তাকায়, তার অন্তরে আনন্দ এবং প্রফুল্লতা সে অর্জন করে। বর্তমান সমাজ এমন হয়ে গেছে, আমাদের নারীরা যখন ঘর থেকে বের হয় এমন সেজে গুজে বের হয়, সেটা চোখ ধাঁধানো এক রূপ নিয়ে ঘর থেকে বের হতে চেষ্টা করে। আর যখন স্বামীর সামনে যখন সে এসে বসে, স্বামীর সামনে যখন উঠা বসা করে চলাফেরা করে, তখন তার সৌন্দর্যের যে সাজগোজ সব কিছুকে সম্পূর্ণরূপে সে খুলে ফেলে। অথচ স্বামীর পয়সা দিয়ে কেনা, স্বামীর পয়সা দিয়ে ক্রয় করা সব কিছু নিয়ে তার সৌন্দর্যটুকু উপভোগ করছেন ঘরের বাহিরের লোক। নিজের ঘরের যার জন্য আল্লাহ পাক সৌন্দর্যকে বিলীন করতে বলেছেন, সৌন্দর্যকে কোরবান করতে বলেছেন, সাজার জন্য উদ্বুদ্ধ করেছেন, সেই ব্যক্তি কিন্তু তা উপভোগ করতে পারছেন না। এবং এটার কারণে অ্যাকশন রিঅ্যাকশন, মানুষের পুরুষের ব্রেন থেকে শুরু করে দিমাগ থেকে শুরু করে সব কিছুর মধ্যে এটার একটা ইম্প্যাক্ট, একটা ব্যাড এফেক্ট, একটা কুপ্রভাব এখান থেকে শুরু হয়ে যায়। এই জন্যই ইদা নাযারা ইলাইহা সাররাতহু, যে স্ত্রীজিকে যখন স্বামীর চোখের দৃষ্টি পড়ে তার অন্তরতে ভরে যায়, শিথিলতা সে অর্জন করতে পারে। এটা হচ্ছে মারআতে সালেহার অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ স্ত্রী সারাক্ষণ তার অন্তরের মধ্যে এই অনুভূতি থাকবে, এই উপলব্ধি থাকবে, আমাকে যখনই আমার স্বামী আমাকে দেখবে তার ভিতর যেন কখনো অন্য দিকে দৃষ্টির, অন্য কোনো দিকে তার সেরকম আশা, অন্য কোনো কিছুর তার চাহিদা তার অন্তরে যে না জাগে, এমনটি আমাকে নিজেকে উপস্থাপন করতে হবে। এজন্য নিজেকে উপস্থাপন করতে জানা, নিজেকে উপস্থাপন করতে পারা, এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল মারআতুস সালেহার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো স্বামীর সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করা সব সময়ের জন্যে
যাতে করে স্বামী নিজের স্ত্রীর প্রতি আগ্রহী থাকে। 3 নাম্বার, ইদা আকসামা আলাইহা আবার রাতহু, যখন স্বামীকে কোনো কিছুর শপথ দেয় তখন স্বামী যেন শপথ ভেঙে দিয়ে শপথের কারণে তাকে কাফারা দিতে হয় এমন কাজ যেন সে না করে। যেমন কিছু কিছু নারী কিছু কিছু বিষয় তার স্বভাব থাকে যেগুলো একেবারে এসেনশিয়াল কোনো কিছু নয়। যেমন যে আপনার মুবাহ কিছু জিনিস থাকে, খাবারের ক্ষেত্রে হতে পারে। কিছু কিছু নারী আছে অতিরিক্ত ঝাল খায়, ঝালটা কিন্তু তার জন্য ক্ষতিকর, ডাক্তারে নিষেধ, কিন্তু সে মানে না, সে মানতে চায় না। হয় এরকম ঘটনা, এরকম ঘটনা হয়। শুধু এই ঝালকে কেন্দ্র করে তালাক হয়ে গেছে এমন ঘটনাও আছে। আমাদের কাছে ফতোয়া এসেছে, ফতোয়া এসেছে, স্বামী স্ত্রী দুজনে আবার এসেছে মিটমাটের জন্য যে আমরা মিলতে চাই। তো তালাক হয়েছিল কেন? এই ঝাল নিয়ে, এই অতিরিক্ত ঝাল খাওয়া নিয়ে পরস্পরের মধ্যে মলমালিন্য হতে হতে তালাক হয়ে গেছে। যে স্ত্রী ঝাল খায়, ডাক্তারের পক্ষ থেকে নিষেধ, তোমার ক্যান্সার, আলসার, বিভিন্ন কিছুর সমস্যা আছে, যা বাচ্চাজনিত বিভিন্ন সমস্যা আছে, এজন্য তুমি অতিরিক্ত ঝাল খেতে খাও তোমার, কিন্তু অতিরিক্ত তুমি খেতে পারবে না। সে মানতে রাজি না। স্বামী তাকে শপথ করলো, তুমি যদি, আমি শপথ করে বললাম তুমি যদি এটা করো, ঝাল খাও, তাহলে এই। তখন স্ত্রীকে বুঝবে মারআতে সালেহা, যে নেককার স্ত্রী, যে সে ভাববে আমার স্বামী শপথ করেছেন, আমি যদি এই শপথটুকু যদি ভেঙে দেই তাহলে কিন্তু তার কাফারা দিতে হবে, অথবা তিনি গুনাহগার হবেন, আমার কারণে তিনি গুনাহগার হবেন, এমন কাজটি করা যাবে না। তিনি নিশ্চয়ই সেটা আমার কল্যাণের জন্য করেছেন। তখন তিনি সেটাকে মানতে চেষ্টা করবে এবং স্বামীকে এই বিষয়ে সে শ্রদ্ধা প্রদর্শন করবেন। স্বামী যে গুনাহে লিপ্ত হবে একটি কাজের কারণে, অথবা তার অর্থ কাফারার মধ্যে কিন্তু অর্থ ভিত্তিক একটা কাফারা আসে, পানিশমেন্ট আসে, সেটা তার ক্ষতি হতে পারে, স্বামীর ক্ষতি হোক, এই সামান্যটুকু বিষয়টুকু সে বরদাস্ত করবে না। এটা হচ্ছে মারআতে সালেহার অন্যতম বৈশিষ্ট্য। কিছু কিছু মেয়ে আছে নামাজ ঠিক মতো পড়ে না, ফজরের নামাজ ঠিক মতো পড়ে না, 8টায় 7টায় সূর্য ওঠার অনেকক্ষণ পরে যখন ঘুম থেকে উঠে তারপরে নামাজ পড়ে, বারবার বলে সে পড়ে না, বারবার বলে সে পড়ে না। এটা কিন্তু ইবাদতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে চাইলে শাসনও করতে পারবে, শাসনও করতে পারবে। এমন জায়গায় শপথ দিয়েছেন যে তুমি কাল থেকে যদি ফজরের নামাজ যথাসময় আদায় না করো, আমি যখন ঘুম থেকে উঠে মসজিদের উদ্দেশ্যে রওনা হই তখন তুমি আবার ঘুমিয়ে পড়ো, এই কাজটি তুমি করবে না, তুমি ঠিক সময়ে কিন্তু নামাজ পড়বে না। তিনি শপথ দিলেন, স্ত্রী কিন্তু তাকে সাথে সাথে সচেতন হয়ে যাবে। আল মারআতুস সালেহা, আল মারআতুস সালেহা নেককার স্ত্রীর বৈশিষ্ট্য। আমি এক্সাম্পল হিসেবে বললাম। আর নেককার স্ত্রী কখনো নামাজ 8টায় 7টায় পড়বে না, তিনি কিন্তু যথাসময়ে নামাজ অবশ্যই পড়বেন। আমি মিসাল হিসেবে বললাম। এরকম কিছু বিষয়ের ক্ষেত্রে স্বামী যখন শপথ ভিত্তিক কোনো কিছু তার সাথে আসে, স্ত্রী সে সম্পর্কে সচেতন হয়। 4 নম্বর এবং 5ম নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা গাবা আনহা, স্বামী যখন স্ত্রী থেকে দূরে কোথাও যাবেন, অর্থাৎ ঘর থেকে বের হবেন, দূরে সফরেও যেতে পারে, অফিসেও যেতে পারে, নানা বিষয় হতে পারে। ইদা গাবা আনহা নাসাহাতহা বিনাফসিহা ওয়ালা মালি, তখন স্ত্রী নিজেকে, নিজের সম্ভ্রম সম্পূর্ণ রক্ষা করবে। গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বর্তমান সময়ের সবচেয়ে বেশি মারাত্মক একটি ভাইরাস। বর্তমান সময়ের সমাজের যে অবকাঠামো বিনষ্ট করার পত্র পত্রিকায় আমরা আংশিক পরিমাণ কিছু রিপোর্ট, কিছু বিষয় আমাদের মাঝে আসে, কিন্তু অসংখ্য ঘটনা ভিতরে ঘটে যাচ্ছে, অসংখ্য ঘটনা ভিতরে হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমরা জানি না। এটা বোঝা যাবে, বা আপনারা যদি সেটা অনেক সময় উপলব্ধি করতে চান, তারাই সবচেয়ে বেশি বলতে পারবে। স্কুলের পাশে যাদের বাসা রয়েছে, যেখানে বাচ্চাদেরকে নিয়ে যায়, তারা সবচেয়ে বেশি সেটা বুঝতে পারবে যে স্কুলে যখন বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, বাচ্চাকে স্কুলে দেওয়ার পর তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সাথে গল্প দিচ্ছেন, কার সাথে বসছেন, কার সাথে টি স্টলে, কার সাথে কফি হাউসে, কিভাবে তার সময়টা অতিক্রম হচ্ছে, এটা কিন্তু দেখা যায়। জানালার পাশ দিয়ে আপনি শুনবেন, ঘরের পাশ দিয়ে আপনি শুনবেন দুজনের এমন গল্প যেন মনে হচ্ছে তারা দুজন স্বামী স্ত্রী। প্রকৃতপক্ষে দুজন কোনোই স্বামী স্ত্রী নয়, দুজনের বাচ্চা নিয়ে স্কুলে এসেছেন, একজন হচ্ছে পুরুষ আর একজন হচ্ছে নারী।
স্বামী গেছেন অফিসে, স্বামী গেছেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দেশের বাহিরে, আর এখানে তাদের মধ্যে একদম দহরম বহরম সম্পর্ক শুরু হয়ে গেছে। স্বামী এসে যখন দ্বিতীয় দিন কোনো কিছু বলবে, তখন তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা শুরু হয়ে গেল। এটা হচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এক ভাইরাস, এটা চলছে। ওই যে আল মারআতুস সালেহার চতুর্থ এবং পঞ্চম নম্বর যে বৈশিষ্ট্য, এটা না থাকার কারণে, যে ওয়াইদা গাবা আনহা, স্বামী যখন স্ত্রী থেকে দূরে যাবে, অফিসে যাবে, কোনো জায়গায় যাবে, তখন সে নিজেকে, নিজের সম্ভ্রম নিজেকে হেফাজত করবে। নিজেকে হেফাজত করার মধ্যে নিজের কণ্ঠ এটাকে হেফাজত করবে, নিজের আওয়াজ সেটাকে হেফাজত করবে। নারীর কণ্ঠের মধ্যে ফিতনা রেখেছেন, আকর্ষণ রেখেছেন। সৌতুল মারআতি আওরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের অংশ বিশেষ। নারীদের আওয়াজও কিন্তু সতর, নারীদের আওয়াজ কিন্তু সতর। পোশাক, শরীরের হাত, পা, এগুলো যেমনটি সতর, বুক ডাকা এটা যেমনটি সতর, পুরুষের জন্য রান থেকে নাভি পর্যন্ত ডেকে নেওয়া এটা যেমনটি সতর, মেয়েদের জন্য হাতের একেবারে কবজি থেকে বা পুরো হাত যদি ডেকে নেয় কেউ, সেটাও হতে পারে, যে যেটা সতরের সীমানা বেশি রয়েছে। সাউথ আওয়াজও একটি সতর বলেছেন। এই জন্য যে সমস্ত পরিবারের নারীরা দিনদার হয়ে থাকে, সেই ঘরে যখন কখনো অপর কারো মোবাইল আসে, অপর কারো রিং বেজে ওঠে মোবাইলের মধ্যে বা আপনার হ্যান্ডসেটের মধ্যে, অথবা আপনাদের অনেকের যাদের ঘরের মধ্যে 3টি লাইন থাকে, যখন রিসিভার রিসিভ করে, অপর দিক থেকে যখন কোনো পুরুষের কণ্ঠ শোনে, তখন সে কণ্ঠ পরিবর্তন করে অথবা রুমাল মুড়িয়ে, কাপড় মুড়িয়ে রিসিভারের সাথে কথা বলে, যাতে করে নিজের কণ্ঠের আওয়াজের মাধ্যমে অপর পক্ষের ব্যক্তি যেন প্রভাবিত না হয়। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়ালা তাখদা'না বিল কওল। আল্লাহর রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। যে হে নবী পরিবারের স্ত্রীগণ, তোমরা পৃথিবীর অন্য 10 স্ত্রীর মতো নও। ইত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমাদের কাছে অনেক সাহাবীরা আসতে পারে, তোমাদের কাছে উম্মতে মুসলিমার অনেক সমস্যা সমাধানের জন্য রাসূল এই কাজটি কিভাবে সমাধান করেছেন, রাসূল এই সম্পর্কে কি কি হাদিস বলেছেন, রাসূল এই সম্পর্কে কি ইরশাদ বা কি দিক নির্দেশনা দিয়েছেন, এই সম্পর্কে তোমাদের কাছে প্রশ্নের জন্য অনেকে আসবেন। ঠিক সেই সময় তোমরা কথা এমনভাবে ইনিয়ে বিনিয়ে বলো না, যাতে করে যার সাথে কথা বলছো তিনি প্রভাবিত হয়। ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, দুর্বল চিত্তের, দুর্বল মনের মানুষ তোমার প্রতি অন্যভাবে আকৃষ্ট হতে পারে, এমন কাজ তোমরা করতে যেও না। এই জন্যই মেয়েদের আওয়াজ পর্যন্ত সতর, যে আমি সুন্দর মিষ্টি ভাষায় একজনের সাথে কথা বলছি, এটা কিন্তু ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছেন। দিনদার যে মেয়ে হবে, আল মারআতুস সালেহা যে হবে, সৎ নারী যে হবে, সে স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে যখন কথা বলে, তার কথার মধ্যে রং ডং দিয়ে কথা বলবে না, সে এমনভাবে কথা বলবে যাতে করে সে তার প্রতি বিরক্ত হয়ে যায়। যেখানে আওয়াজ, কণ্ঠের উপর এরকম সতর্কীকরণ রয়েছে, সেখানে দৈহিক রূপ, লাবণ্য ইত্যাদির কোন পর্যায়ে যেতে পারে। অথচ স্বামী যখন নিজের থেকে দূরে যাচ্ছে, আমরা নিজের অবশিষ্ট সব কিছুকে অন্যের সামনে এমনভাবে উপস্থাপন করি যাতে করে অন্য পুরুষ সেটার মাধ্যমে প্রভাবিত হয়। এই জন্য পর্দা, হিজাব, নারীদের জন্য হিজাবকে ফরজ করেছেন। এটা নারীদের সম্মান, এটা নারীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, এটা নারীদের প্রতি ইকরাম, এটা নারীদের শ্রেষ্ঠত্বের প্রমাণ। আল্লাহ পাক নারীদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন, সেটার অন্যতম একটি প্রমাণ হলো নারীদের উপর হিজাবকে ফরজ করেছেন। এই হিজাবের সংজ্ঞা কি? আমরা অনেক সময় হিজাব শুধুমাত্র পর্দা, বোরকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ করি। হিজাবের অন্যতম একটি সংজ্ঞা, বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, কোরআন ভিত্তিতে পোশাক আশাক ইত্যাদি সব কিছু রয়েছে। হিজাবের একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা হলো এই, বিপরীত লিঙ্গের সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন না করা যাতে করে বিপরীত লিঙ্গের মানুষ আমার মাধ্যমে কোনো না কোনোভাবে প্রভাবিত হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হিজাবের সংজ্ঞা হলো কোনো নারী নিজেকে পরপুরুষের সামনে এমনভাবে উপস্থাপন না করা যাতে করে ওই পরপুরুষ তার মাধ্যমে তার প্রতি আকৃষ্ট হয়, তার মাধ্যমে প্রভাবিত হয়।
এটা বোরকা পরেও হতে পারে, বোরকা না পরেও হতে পারে। পৃথিবীর এক প্রান্তে আমি, পৃথিবীর আরেক প্রান্তে আরেকটি নারী, এভাবেও হতে পারে। আমি বসে আছি বাংলাদেশে, হ্যাঁ, অপর ছেলেটি বসে আছে আমেরিকাতে, এখানে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, মোবাইলে কথা হচ্ছে, কথার মধ্যে এমন ইনিয়ে মিনিয়ে আমি কথা বলছি, অপর প্রান্তে সে প্রভাবিত হচ্ছে। আর প্রভাবিত হওয়ার মধ্যে কিছু কিছু ওলামা ইকরাম কিছু আরও শর্ত জুড়ে দিয়েছেন সেক্সুয়ালি, যে ইম্প্যাক্টেড বাই সেক্সুয়াল, যে আপনার অ্যাবিউজমেন্ট, যে আপনার এভাবে প্রভাবিত যদি হয় তখন বোঝা যাবে তিনি পর্দা খেলাপ করছেন। অথবা বোরকা পড়েছেন এমনভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যাচ্ছে, অথবা বোরকা পড়েছেন এমনভাবে যে তিনি হয়তো নিজের রূপ লাবণ্য পোশাকের এই সব কিছু প্রকাশ করতে পারছেন না, এজন্য বোরকার চতুর্দিকে এমনভাবে করেছেন ওই বোরকা দেখার জন্য হলেও ওই মহিলার দিকে, ওই মেয়ের দিকে মানুষ দৃষ্টি দিবে, ওই বোরকা দেখার জন্য। এজন্য হিজাব, পর্দার অর্থ হলো যে বিপরীত লিঙ্গকে নিজের প্রতি আকৃষ্ট হবে, প্রভাবিত হবে, এমনভাবে নিজেকে উপস্থাপন না করা, এটাই হচ্ছে হিজাব। এনিহাও আল মারআতুস সালিহার যে সংজ্ঞা, স্বামী যখন নিজের থেকে দূরে যাবে, নিজের সম্ভ্রম, নিজের সব কিছুকে সে হেফাজত করবে আমানত হিসেবে। ওয়া মালি, স্বামীর সম্পদ সম্পর্কে সে সচেতন থাকবে, স্বামীর সম্পদ সম্পর্কে সচেতন থাকবে। আজকে দেখুন বিভিন্ন পত্র পত্রিকায় যত প্রক্রিয়ার ঘটনাগুলো আসতেছে, কেস কাছারিতে, কোর্টে যে সমস্ত মামলাগুলো যাচ্ছে, আত্মহত্যা হচ্ছে, স্বামী তাকে বিদেশে পরিশ্রম করছেন, রাত দিন সে খেটে বিভিন্ন জায়গাতে, রাস্তাতে ঘাটে, আপনার কোনো গোয়াল করে, কোনো ওটের লেদ পরিষ্কার করে করে সে অনেক কিছু করছে, ঘরের মধ্যে টাকা পাঠাচ্ছে, আর স্ত্রী সেই টাকাগুলো নিয়ে অপরের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল মারআতুস সালিহার বৈশিষ্ট্য সেটা নয়। এই জন্যেই ইসলাম স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দ্বীনের বিষয়টিকে প্রাধান্য দিতে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, ইরশাদ করছেন, তুলকাহুল মারআ লিআরবা, যে কোনো স্ত্রীকে যদি কোনো ব্যক্তি যদি পাত্রী নির্বাচন করতে চায়, তাহলে পাত্রী নির্বাচন বা পাত্র নির্বাচনের ক্ষেত্রে চারটি বিষয়কে সামনে রাখা যায়। এই চারটি বিষয় যদি সামনে রাখে তখন কুফু মিল হয়। তার মধ্যে 1 নম্বর সম্পদ, 2 নম্বর বংশ, 3 নম্বর সৌন্দর্য, 4 নম্বর হচ্ছে দিনদারিত্বের বিষয়। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দিনদারিত্বের বিষয়টি মজবুত হয় এটাকে তুমি প্রাধান্য দাও, তারিবাত ইয়াদাক, তুমি তোমার সব দিক থেকে বারকা ইত্যাদি রহমতে তুমি ভরপুর হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি শুধুমাত্র অর্থকে প্রাধান্য দিয়েছেন স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে, শুধুমাত্র তার অর্থ আছে, মাশাআল্লাহ অর্থবিত্ত অনেক আছে, ঢাকা শহরে কয়েকটি ফ্ল্যাট আছে, এক বাবের এক কন্যা, তো এই জন্য তার বাড়ি আছে 3টা, একেবারে ছেলে না খেয়েও থাকতে পারবে। এইরকম যদি কোনো ব্যক্তি শুধুমাত্র অর্থকে প্রাধান্য দিয়ে বিয়ে শাদিতে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে অতি অল্প সময়ের মধ্যে সে ব্যক্তি অভাব অনটনের সম্মুখীন হবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অভাব অনটনের অর্থ হলো এই, অভাব অনটনের অর্থ কি? অভাব অনটনের অর্থ হলো যে একেবারে আমার ব্যাংক ব্যালেন্স সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে তা নয়। অভাব অনটনের অর্থ হলো সব সময় ঘাটতি নিজের মধ্যে থাকবে, অর্থনৈতিক ঘাটতি। আমার ফ্ল্যাট আছে কয়েকটা, আমার বাড়ি আছে কয়েকটা, কিন্তু চাহিদা পূরণ করতে পারি না, আমার দৈনিক যে জিনিসগুলো আমি পূরণ করতে পারি না, এটা হচ্ছে অভাব অনটনের অন্যতম একটি বিষয়। এজন্য সম্পদ ভিত্তিক যদি আত্মীয়তার ক্ষেত্রে প্রাধান্য দেয়, তাহলে অতি দ্রুততম সময়ে সে ব্যক্তি অভাব অনটনের সম্মুখীন হবেন, অর্থভিত্তিক বিপদগামী হবেন। 2 নম্বর, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র বংশীয় বিষয়কে প্রাধান্য দেয়, ওটাকে প্রাধান্য দিয়েছেন, দিনদারিত্বকে প্রাধান্য দেয়নি, তাহলে অতি দ্রুততম সময়ে সেই ব্যক্তি নিম্ন মানসিকতার স্বভাবের কারণে কলহের মধ্যে জড়িয়ে পড়বে। কারণ বংশের বিষয়টা দেখতে বলেছেন এই জন্য, অভিজাতের বিষয়টা দেখতে বলেছেন এই জন্য, যারা বংশীয় হয় তাদের মধ্যে লজ্জাবোধ থাকে, তাদের মধ্যে আত্মবোধ থাকে, তারা সমাজের যে কোনো কাজ করতে সহজে চায় না, যে যেখানে সেখানে বসতে পারে না, যে কোনো লোকের সাথে উঠা বসা করতে চায় না, যে কোনো নিকৃষ্টতম কাজ সে করতে পারে না। এটা হচ্ছে অভিজাতের কারণ, হচ্ছে এটা বংশীয় বা গোত্রীয় বিষয় হচ্ছে এটা। আর যখন কোনো ব্যক্তি শুধুমাত্র সেটাকে প্রাধান্য দিবে, তাহলে ওই বংশীয় যেই স্বভাবগুলো প্রশংসনীয়, এগুলো বিলুপ্ত হওয়ার কারণে সে অতি দ্রুত বিপদগামী হবে। আর
তিন নম্বর যে বিষয়টি সৌন্দর্যের বিষয়, কোনো ব্যক্তি যদি কোনো নারীকে শুধুমাত্র সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে বিয়ে করে, শুধুমাত্র সৌন্দর্যকে প্রাধান্য দিছে, দিনদারিত্বের বিষয়কে খুব বেশি লক্ষ্য করে এদিকে দৃষ্টি দেয়নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, সৌন্দর্যের কারণে যত ফিতনা আছে অতি দ্রুততম সময়ে সেই ব্যক্তি সেই ফিতনার সম্মুখীন হবেন। সৌন্দর্যের কারণে কি কি ফিতনা হতে পারে? পরকীয়া আসতে পারে, সৌন্দর্যের কারণে আরও নানা প্রকৃতির বিষয়গুলো আসতে পারে, অন্য পুরুষে আসক্তি আসতে পারে, স্বামীকে না মানার বিষয় আসতে পারে, দিনদারিত্বের বিষয়গুলোকে যেহেতু প্রাধান্য দেয়নি। আর এই চারটির মধ্যে যদি চতুর্থ নম্বর কোনো ব্যক্তি দিনদারিত্বকে প্রাধান্য দিয়েছেন ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, আল্লাহ পাক বাকি সব কিছুর মধ্যে তাকে বারকাত দিবেন, সম্পদেও তাকে বারকাত দিবেন, বংশীয় বিষয়গুলো তার মধ্যে পেয়ে যাবেন, সৌন্দর্যের বিষয়গুলো তার মধ্যে পেয়ে যাবেন, আর দিনদারিত্বের বিষয়গুলো তো অবশ্যই তার মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিয়ে শাদী এটা জাগতিক শুধুমাত্র বিষয় নয়, পরকালীন অনেকগুলো বিষয় এর সাথে জড়িয়ে আছে, এই জন্য নিজের ঘরের স্ত্রী পরিবার নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই বিষয়গুলো যেন কোনো ব্যক্তি লক্ষ্য রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আরবাউন মান উতিয়াহুন্না খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তিকে আল্লাহ পাক চারটি জিনিস দিবে সেই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাত, ইহজগৎ পরজগতের কল্যাণ আল্লাহ পাক যেন তাকে দান করেছেন। চারটি জিনিস। এক নম্বর কলবান শাকারা, যে ব্যক্তির কৃতজ্ঞ চিত্ত আছে, কৃতজ্ঞতা প্রকাশ, যেটুকু পেয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতার সবচেয়ে সুন্দরতম সাউন্ড হলো, সুন্দরতম অনুভূতি হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেটুকু দিয়েছেন আল্লাহর প্রশংসা। আমার চাইতে অভাবে, আমার চাইতে কমে, আমার চাইতে অপূরণে আরো অনেকে রয়েছেন, আমার চাইতে অসুস্থ, আমার চাইতে দুর্বল অনেকে রয়েছেন, আমার চাইতে আরো বেশি বেকারত্বের মধ্যে অনেকে আছেন, আমার চাইতে কম উপার্জনে অনেকে আছেন। আমাকে যেটুকু দিয়েছেন আল্লাহ পাক আলহামদুলিল্লাহ, কলবান শাকেরা, যেটুকু পেয়েছেন এইটুকুর উপর আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে। কৃতজ্ঞতা প্রকাশ সম্পর্কে অনেকগুলো ঘটনা অতীতে আমরা তুলে ধরেছিলাম। হযরত মূসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছে যখন তুর পর্বতে যে আল্লাহর সাথে কথোপকথনের উদ্দেশ্যে রওনা হয়েছেন, পথের মধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ, তিনি যে আল্লাহর কাছে বলো, আমাকে আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছেন, যে আমি এগুলো কিভাবে কমাতে পারি, আমি কি করতে পারি না। তখন আল্লাহর কাছে বলেছেন আল্লাহ পাক, যে তার সব কিছু বলার পরে বলছে সেই ব্যক্তির একটি কারণ, সেটা হচ্ছে যে বেশি প্রশংসা করে, শুকরিয়া জ্ঞাপন করে। আর ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ হতে হতে পরবর্তী আসতে আসতে তিনি আরও অনেক এর চেয়ে বেশি পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, কারণ তার মধ্যে শুকরিয়া ছিল। শুকরিয়া যেই ব্যক্তির অন্তরে থাকে আল্লাহ পাক সেই ব্যক্তিকে আরো বেশি বৃদ্ধি করে দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার কৃতজ্ঞতা যদি তোমরা প্রকাশ করো আমি সেটাতে আরো বেশি বৃদ্ধি করে দিব। এজন্য যে ব্যক্তিকে আল্লাহ পাক কলবে শাকের দিয়েছেন, যে কৃতজ্ঞ চিত্ত যে ব্যক্তির রয়েছে, সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতের এক সৌভাগ্য তিনি অর্জন করলেন। দ্বিতীয় নম্বর লিসানান যাকিরা, লিসানান যাকিরা, যেই জবান সবসময় আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে। হাঁটতেছে তিনি তাসবিহ মুখে রয়েছে, চলতেছে তাসবিহ মুখে রয়েছে, বসে মানুষের সাথে কথা বলছে সেখানেও কিন্তু তাসবিহ রয়েছে। মানুষ যখন নিজের অজান্তে যখন জবান দিয়ে তাসবিহ পাঠ করতে থাকে, কিন্তু শ্রবণ শক্তি কিন্তু বন্ধ থাকে না। কোনো মজলিসে বসেছেন, অনেক কথা হচ্ছে, তিনি বসে আছেন, তার জবানের মধ্যে জিকির রয়েছে। লিসানান যাকিরা, লিসানান যাকিরা, যে লিসানান যাকিরার সংজ্ঞা দিতে গিয়ে একজন মুহাদ্দিস লিখেছেন, যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় জবান দিয়ে জিকির বের হয় সেই ব্যক্তির হচ্ছে গেলে লিসানান যাকিরা, অর্থাৎ নিজের অজান্তে জিকির করতে করতে জিকির করতে করতে তার স্বভাব এমন হয়ে গেছে, সে যখন ঘুমিয়ে থাকে তখন তার জবান নড়তে থাকে, তার জবান নড়তে থাকে, জিকিরের উপর নড়তে থাকে। এই জন্যই যে লিসানান যাকিরা যে ব্যক্তি পেয়েছেন আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাত দুটোর সৌভাগ্য, দূর কল্যাণ আল্লাহ পাক তাকে দিয়েছেন। তিন নম্বর ওয়াবাদানান আলাল বালাই সাবিরা, দৈহিকভাবে কোনো যদি অসুস্থ হয়ে পড়ে, কোনো বিপদগামী হয়, তখন ধৈর্য ধারণ করে। আমরা অনেক সময় অসুস্থ হওয়ার পর একেবারে ভেঙে পড়ি, আল্লাহ আমাকে পেরেছেন এটা দিতে, এই বিপদটা অন্য কাউকে তো দিতে পারতেন। শিরক, এই সমস্ত আলফাজ মুখ দিয়ে উচ্চারণ করাটা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক
আমাকে এই বিপদ দিয়েছেন, নিশ্চয় আল্লাহর কোনো মানসা রয়েছে, কোনো উদ্দেশ্য রয়েছে, আমার কোনো গুনাহ ক্ষমা করছেন। এর পরবর্তীতে আমাকে হয়তো আল্লাহ পাক এর চাইতে মর্যাদার কোনো কিছু আমার জন্য আল্লাহ পাক রেখেছেন, সেই পর্যন্ত পৌঁছাবার জন্য, দেবার জন্য হয়তো সিঁড়ি হিসেবে আমাকে এই বিপদটুকু দিয়েছেন। সাবেরা, ধৈর্য ধারণ করবে। এবং চতুর্থ নম্বর, ওয়াজাউজাতান সালেহা, যে ব্যক্তিকে আল্লাহ পাক যে একজন নেককার স্ত্রী দিবেন, সে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ পাক যেন তাকে দান করেছেন। এই জন্যই একজন নেককার স্ত্রী পাওয়া এটা বড় সৌভাগ্যের বিষয়, বড় সৌভাগ্যের বিষয়। এই জন্য ওই সমস্ত নারী যারা মুখে মুখে তর্ক করে, ওই সমস্ত নারী যারা স্বামীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়, এটা কিন্তু নেককার বা দিনদারিত্বের নিদর্শন নয়। এই জন্য নির্বাচনের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেককার দেখে তোমরা নির্বাচন করো। কেন? মানব সভ্যতা বিকাশের বিশাল একটি লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক এখানে অন্তর্নিহিত রেখেছেন। বিয়ের শাদীর সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে মানব সভ্যতা বিকাশ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আকদানেকা শুধুমাত্র সাময়িক এনজয় নয়, বিয়ে শাদী শুধুমাত্র সাময়িক এনজয়মেন্টের জন্য নয়। বিয়ের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সন্তান সন্ততি, মানব সভ্যতা বিকাশ। গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ের প্রধান লক্ষ্য হচ্ছে মানব সভ্যতা বিকাশ, সন্তান নেওয়া, সন্তান নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের লক্ষ্যই হচ্ছে এটা। এখন আমি যদি এক জায়গায় গিয়ে স্টপ করে দেই, তাহলে আল্লাহ পাক বিয়ের যে লক্ষ্য উদ্দেশ্য রেখেছেন এটাতে কিন্তু আমি আঘাত করছি। বলতে হবে সত্য, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। কারো কাছে পছন্দ হতে পারে, কারো কাছে অপছন্দ হতে পারে। যেই সন্তান পৃথিবীতে আসবে, আল্লাহ পাক সে যখন গর্ভে থাকেন তখন থেকেই তার রিজিক আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। আমি যদি পরিকল্পনা করি আমার এক দুটো সন্তান, তিনটি সন্তান হয়ে গেছে, চতুর্থ সন্তান যদি আসে, সে কি খাবে, তার জন্য বাসস্থান কোথায় হবে, আল্লাহ বলছে বান্দা এই কাজ তোমার না, এই দায়িত্ব তো তোমার না। নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি তো প্রতিটি বান্দার জন্যে, যিনি পৃথিবীতে, যাকে আমি পৃথিবীর আলো দেখিয়েছি, তার রিজিক, তার সব কিছু আমিই তো সরবরাহ করি। তুমি কেন সেটাতে পরিকল্পনা করবে? তোমার যেটা কাজ তুমি সেটা করে যাও। এজন্যই বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানব সভ্যতা বিকাশ। আর যেহেতু মানব সভ্যতা বিকাশ গুরুত্বপূর্ণ, আর মানব হচ্ছে আশরাফুল মখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম জীব। আর এই শ্রেষ্ঠতম জীবের সবচেয়ে সুন্দরতম বৈশিষ্ট্য হতে পারে তখন যখন সে নেককার স্ত্রীর মাধ্যমে আসবে। এই জন্যেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এক হাদিসে ইরশাদ করছেন, আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত, তোমরা যখন পাত্র নির্বাচন করবে নেককার পাত্র দেখো, পাত্রী যখন নির্বাচন করবে নেককার পাত্রী দেখো। কেন? ফামা বাদাহুম ফামা তাবিআহুম বাদু ফাহাসানুন। অর্থাৎ এই নেককার স্ত্রী এবং নেককার স্বামীর মাধ্যমে পরবর্তীতে যে প্রজন্ম আসবে, পরবর্তীতে যে জেনারেশন আসবে, তারা অবশ্যই উত্তম এবং পবিত্র জেনারেশন হবে। আর যখন তারা পবিত্র হবে, আমার মানব সভ্যতা বিকাশের যে ধারা, সেটা পবিত্রতম ধারায় চলবে। আর সেটা যদি অন্যরকম হয়, তাহলে সেখানে আপনার ভুল ভ্রান্তি ঢুকে যেতে পারে, সেখানে কিছুটা আপনার ত্রুটিপূর্ণ হয়ে যেতে পারে, সেখানে ঘাটতি এসে যেতে পারে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা তাবিআহুম বাদু ফাহাসানুন, এরপর প্রজন্ম যে রয়েছে এরা যেন পবিত্রতম হয়, উত্তম হয়, এমন পদ্ধতি, এমন পথ কিন্তু আমাকে নির্বাচন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ইরশাদ করছেন, তোমার স্ত্রী নির্বাচন করবে স্ত্রী হিসেবে নয়, সন্তানের মা নির্বাচন করবে। যে আমার ভবিষ্যৎ প্রজন্মের মাটি কেমন হবে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে যারা লালন পালন করবে, শিক্ষা দীক্ষা দিবে, তারা কেমন হবে, এই দৃষ্টিকোণ থেকে তুমি স্ত্রী নির্বাচন করো। এই জন্যই মুহতারাম সামিঈন, সময় শেষের দিকে বিয়ে আকদ নিকাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধুমাত্র জাগতিক নয়, ইহকালীন নয়, এখানে যে পরকালীন, পরজাগতিক, আখিরাত ভিত্তিক অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এটা শুধুমাত্র জাগতিক একটি সামাজিক কাজ নয়, এটার অন্তর্নিহিত ইবাদতের অনেকগুলো বিষয় অন্তর্নিহিত রয়েছে। এটার প্রধান লক্ষ্য হচ্ছে মানব সভ্যতা বিকাশ। আর মানব সভ্যতা বিকাশের বিষয়গুলো যদি পবিত্রতম প্রসেস এবং পদ্ধতিতে এবং ওয়েতে এবং পবিত্রতম
আপনার ঘর থেকে যদি সেটা হয়, সেটা হবে সবচেয়ে উত্তম। এই দৃষ্টিকোণ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। আর এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা সামনে রেখে আমাদের পরিবার আমরা গঠন করতে পারি, তাহলে সামাজিক যে আপনার নানাবিধ অবক্ষয় আমরা দেখতে পাই, এই সমস্ত বিষয় থেকে পরিত্রাণের একটি পথ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বুঝে আমলে নিয়ে আমাদের পারিবারিক সামাজিক জীবনকে আরও সুন্দর অবকাঠামোতে সাজাবার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।